Dear student, welcome to our channel MFS 1920। আমরা আইসিএসসি বোর্ডের ক্লাস 10-এর গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের চ্যাপ্টার নিয়ে আলোচনা করছিলাম। আজকের ভিডিও থেকে আমরা এই চ্যাপ্টারের যে প্রবলেমগুলো আছে, ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেই প্রবলেমগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? তো প্রথমে একটা খুব সহজ একটা প্রবলেম, আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়েছি। এ রিটেলার buys an air conditioner from a wholesaler for rupees 35,000 and sells it to a consumer at a profit of 8%. If the rate of GST is 28%, calculate the tax liability of the retailer. Calculate the tax liability. Tax liability এখানে কোনটা আমাকে সেটাকে বুঝতে হবে। ট্যাক্স লায়াবিলিটি হলো যে ডিলার বা রিটেলার, এখানে রিটেলারের কথা বলা হচ্ছে। রিটেলার জিনিসটা কেনার সময় একটা ট্যাক্স ইনপুট, যে ট্যাক্সটা দিয়ে কিনেছেন সেটা হচ্ছে ইনপুট ট্যাক্স। আর যে ট্যাক্সটা তিনি কালেক্ট করবেন, ঠিক আছে, সেটা তার হচ্ছে আউটপুট ট্যাক্স। আউটপুট ট্যাক্স মাইনাস ইনপুট ট্যাক্স, এটাকে বলা হচ্ছে কি ট্যাক্স লায়াবিলিটি বা নেট জিএসটি। এই নেট জিএসটিটা হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি। সেটা তাকে কি করতে হবে, সেটা হচ্ছে সরকারকে পে করতে হবে। তো দেখা যাক প্রবলেমটা। হোলসেলারের কাছ থেকে তিনি একজন হোলসেলার, সাপ্লাই চেনটা কেমন, হোলসেলারের কাছ থেকে এসে রিটেলারের কাছে, রিটেলারের কাছ থেকে চলে গেছে কনজিউমারের কাছে। তো হোলসেলারের কাছ থেকে রিটেলারের কাছে যখন এসেছে, তখন 28% সে কি করেছে, জিএসটি দিয়ে প্রোডাক্টটা কিনেছে। যেমন এখানে প্রোডাক্টটার দাম ছিল 35,000, তাহলে তার 28% সে জিএসটি দিয়ে প্রোডাক্টটা কিনেছে। রিটেলার কার কাছ থেকে কিনেছে না, হোলসেলারের কাছ থেকে। এবার হোলসেলার যখন প্রোডাক্টটা সেল করার সময় সে এই প্রফিট করেছে কত না, 8% সে প্রফিট করেছে। তাহলে আসা যাক, দ্য অ্যামাউন্ট অফ জিএসটি পেইড, the amount of GST paid by retailer to the wholesaler কত, 28% of 35,000, 28 by 100 into 35,000, এটা ক্যালকুলেট করে পাচ্ছি 9,800। এই 9,800টা তোমার, এটা হচ্ছে ইনপুট জিএসটি। কারণ এই টাকা, এটা হচ্ছে তোমার এই টাকাটা রিটেলার হোলসেলারকে 9,800 এইটা অ্যাজ এ জিএসটি সে দিয়ে এসেছে, তাই এটা তো ইনপুট জিএসটি। আচ্ছা, এবার আমরা দেখবো যে রিটেলার কনজিউমারের কাছে 8% প্রফিট করে, 8% প্রফিটে জিনিসটা সেল করছেন। তো 8% অফ 35,000 কত হয়, এটা হচ্ছে 2,800। অর্থাৎ সে 35,000 টাকা দিয়ে জিনিসটা কিনে 2,800 টাকা প্রফিট করছে, এবং তাহলে তার সেলিং প্রাইস কত যাচ্ছে, 35,000 সে এটা পারচেস করেছে এবং হচ্ছে প্রফিট করছে 2,800। তাহলে সে কত টাকায় সেল করছে, 37,800 টাকায় সে সেল করছে। অর্থাৎ তার সেলিং প্রাইসটা যেটা, সেটা 37,800। ঠিক আছে? ট্যাক্স সাধারণত কি হয়, সেলিং প্রাইসের উপরে কালেক্ট করতে হবে। তাহলে আউটপুট জিএসটি কত হবে, 28% অফ 37,800। এটা ভ্যালু আসছে কত, এটা ভ্যালু আসছে 10,584। অর্থাৎ 10,584 টাকাটা সে কি হচ্ছে অ্যাজ আউটপুট জিএসটি সে কালেক্ট করছে কনজিউমারের কাছ থেকে। কারণ ট্যাক্স আলটিমেটলি যে বিজনেস করছে সে কিন্তু ট্যাক্স দেবে না, বিজনেস যে করছে সে ট্যাক্স দেবে, সে অন্য ধরনের ট্যাক্স দেবে, কিন্তু সে প্রোডাক্টের উপরে সে ট্যাক্স দেবে না, প্রোডাক্টের উপরে ট্যাক্স ফাইনালি দেবে কনজিউমার। তাহলে এক্ষেত্রে সে যে ট্যাক্সটা দিয়ে এসেছে সে সেটা ক্লেম করবে, এবং সে যে ট্যাক্সটা কালেক্ট করেছে তার থেকে সেই আগের দেওয়া ট্যাক্সটা মাইনাস করলে যে ট্যাক্সটা থাকছে, অর্থাৎ ট্যাক্স লায়াবিলিটি এখানে কত হচ্ছে, সে ট্যাক্স কালেক্ট করেছে কত, 10,584, এটা সে কালেক্ট করেছে। আর আগে সে যে ট্যাক্সটা দিয়ে এসেছে 9,800, এটা মাইনাস করলে 784, এই ট্যাক্সটা, এই টাকাটা সে কি করবে, সে অবশ্যই সরকারকে পে করে দেবে। এইটাই হচ্ছে তার ট্যাক্স লায়াবিলিটি, এই টাকাটা হলো তার ট্যাক্স লায়াবিলিটি। ঠিক আছে? 784 টাকাটা তার ট্যাক্স লায়াবিলিটি, কারণ সে ট্যাক্স রাখার তার কোনো অধিকার নেই। ঠিক আছে?
সে যে ট্যাক্সটা দিয়ে প্রোডাক্ট কিনে এনেছে সেই ট্যাক্সটা সে রাখতে পারে, কিন্তু তাছাড়া তার ট্যাক্স, সরকারের ট্যাক্স একজন ডিলার কখনোই রাখতে পারে না, তার অধিকার নেই। আচ্ছা, এটা সেকেন্ড মেথডে যদি আমরা খুব করি অঙ্কটা, তাহলে খুব তাড়াতাড়ি হয়। ট্যাক্স লায়াবিলিটি অফ দ্য রিটেলার। রিটেলার ট্যাক্স লায়াবিলিটি বলতে কি বোঝায়, যে সে জিনিসটা কেনার সময় ট্যাক্স তো দিয়ে এসেছে, এবার সে জিনিসটা যখন সেল করছে তখন যে ভ্যালু অ্যাডিশন হচ্ছে, ভ্যালু অ্যাডিশন মানে এখানে জাস্ট প্রফিটটা হয়েছে, ঠিক আছে, প্রফিটটা অ্যাড হয়েছে প্রোডাক্টের সঙ্গে, অর্থাৎ আগে যা প্রোডাক্টের ভ্যালু ছিল তার সঙ্গে তার শুধু প্রফিটটা অ্যাড হয়েছে। তাহলে প্রফিট অ্যাড হওয়ার পরে প্রফিটের থেকে যে ট্যাক্সটা আসছে, মোট কথা, ঠিক আছে, প্রোডাক্টের উপরে যে ট্যাক্সটা সে তো দিয়ে এসেছে, তাহলে প্রফিটের উপরে যে ট্যাক্সটা কালেক্ট করছে সেই ট্যাক্সটা তাকে সরকারকে পে করতে হবে। দ্যাট ইজ 28% অফ 2800, এইটা তার প্রফিট করছে, এই অ্যামাউন্টটা সে প্রফিট করছে, তাহলে এর 28% যেটা হবে অর্থাৎ 784, এই টাকাটা তার হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি। কারণ যেহেতু সে যে পারচেস করেছে যে টাকাটায়, সেই টাকাটা তো সে, তার উপর প্রফিটটা সে দিয়ে এসেছে, এবার যে টাকাটা সে প্রফিট করছে সেই প্রফিটটা এখানে ভ্যালুয়েশন, ঠিক আছে, তো সেক্ষেত্রে তার 28% যে টাকাটা হচ্ছে 784, সেই টাকাটা তাকে সরকারকে পে করতে হবে, এটা তার ট্যাক্স লায়াবিলিটি, ঠিক আছে। তো এইভাবে করে আমরা অঙ্কটা করতে পারি, তাড়াতাড়ি হয়ে যায়, আর নাহলে আগের মতো করে আমরা সিস্টেমেটিক্যালি ভাবে অঙ্কটা করতে পারতাম, ঠিক আছে। ঠিক আছে, তো আজকে আমরা তোমাদের সামনে আজকে প্রথম একটা প্রবলেম নিয়ে ডিসকাস করলাম, এবং তোমরা দেখতে পেলে যে জাস্ট পার্সেন্টেজ ক্যালকুলেশন করার নলেজটা থাকলেই তোমরা জিএসটি প্রবলেমগুলো সলভ করতে পারবে খুব সহজেই। হ্যাঁ, খুব বেশি কিছু ডিফিকাল্ট না প্রবলেম, ঠিক আছে, চ্যাপ্টারটা খুবই সহজ, এবং পরীক্ষায় শুধু একটা বা দুটো অঙ্ক থাকবে, আর কিছু থাকবে না। আচ্ছা, আজকের ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিওর জন্য চ্যানেলটিকে তোমরা অবশ্যই ফলো করো। ধন্যবাদ।